আমি জানি যে আপনি অনেক ব্যস্ত সময় কাটাচ্ছেন এশিয়ান আর্ট বিএনএলে। আপনি একজন আমাদের অতিথি, তারপরেও যে আপনি সময় দিলেন সেই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তা আমাদের এই অনুষ্ঠানটি একেবারেই গল্পগুজব করার মতো। হ্যাঁ, তো আমরা শুরু করব আপনার একেবারে জন্মলগ্ন থেকে। কোথায় জন্ম, কবে জন্ম, সেখান থেকে শুরু করি। সেটা 1936 সাল। আমার জন্ম হয়েছিল ব্রাহ্মণবাড়িয়ার একটা অখ্যাত গ্রামে, মেরাসানি নাম, মেরাসানি। তাহলে তো আপনি বাংলাদেশেরই মানুষ। হ্যাঁ, আমি বাংলাদেশে, বর্ন ইন বাংলাদেশ, এটা তো ঠিক। হ্যাঁ, সেখানে আমার জন্ম হয়েছিল, এটা আমার মামার বাড়ি ছিল। তারপর সেখান থেকে বড় হয়েছি, স্কুলে পড়াশোনা করেছি। আর একটু বড় হওয়ার পর কুমিল্লা ঈশ্বর পাঠশালায় পড়তাম, কুমিল্লায় বাগিচাগাঁও রোডে থাকতাম। এইগুলো অল্প অল্প মনে আছে। হ্যাঁ, যতটুকু মনে আছে আর কি। আমি 40s কথা বলছি। তারপর আমার বাবা রেলে কাজ করতেন বলে আমাকে অনেক জায়গায় পড়তে হয়েছে। তারপর ব্রাহ্মণবাড়ি অন্যদের স্কুলে পড়েছি। শেষে চট্টগ্রামে পড়েছি যখন আমাদের দেশ স্বাধীন হলো। সে সময় আমি চট্টগ্রাম, মানে 47 সালে তখন ক্লাস 8-এ পড়তাম। ওইটা ভালো করে মনে আছে। মনে আছে। আমরা ফ্ল্যাগ ট্যাগ তুললাম, আমাদের পাকিস্তানের পতাকা তুললাম। পাকিস্তানের পতাকা তুললাম, আমাদের অনুষ্ঠান হলো। আপনার বাবার নাম? আমার বাবার নাম যতীন্দ্র চৌধুরী, আর মায়ের নাম? মা আছে শোভারানী চৌধুরী। আমাদের বাবার বাড়িটা ছিল এই কমলা সাগর, একটা রেল স্টেশন আছে, ওখান থেকে 5 মাইল হাঁটলে হাঁটার একটা গ্রামে ছিল আর কি, পাতাইসার বলে। হ্যাঁ, ওই কমলা সাগর কসবাজি স্টেশনটা আছে। আপনি গেছেন কখনো পরে? হ্যাঁ, আমি আমার 47-46 পর্যন্ত আমরা এখানেই, এদিকেই সময়টা আমার কেটেছে। 47-এর পর মানে 10-11 বছর পর্যন্ত তো ছিলেনই। তো এখানেই ছিলাম, পড়াশোনা থেকে আরম্ভ করে। আপনি চট্টগ্রামে বুঝি কি প্রবর্তক সঙ্গে পড়তাম। হ্যাঁ, এইবার চট্টগ্রামে আমাদের একটা আর্ট ক্যাম্প হলো, এটা কোরিয়ান কোম্পানি ইয়াং ওয়ান করেছে। আমার কাছে খুব এক্সাইটিং মনে হলো, কারণ কতদিন পর আমি ওই চট্টগ্রামে গেলাম আর ওখানে কাজ করলাম। আর এখানকার সমস্ত আর্টিস্টদের সঙ্গে আবার নতুন করে সাক্ষাৎ হওয়া, একসঙ্গে কাজ করা, গল্প করা, ছবি আঁকা, মানে ওয়ান্ডারফুল টাইম। এই 80 বছর বয়সে আমার কাছে ওইটা খুব একটা দৃষ্টান্তমূলক না, এটা আবার মনের মধ্যে একটা গভীর একটা রেখাপাত করেছে। এটা ইমোশনাল একটা ব্যাপার ঘটলো আর কি। কিন্তু আপনাকে দেখে 80 বছর মনে হয় না। হ্যাঁ, 80 আমার হয়ে গেছে, 36 যদি পূরণ করে 80। আমরা আপনাকে নিয়ে একটা ছোট্ট